আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? দেখেন একজন ওয়েল্ডার কিভাবে বার জয়েন ওয়েল্ডিং করতেছে, কত সুন্দর করে ওয়েল্ডিং করতেছে। তো ওয়েল্ডার সাহেব ওয়েল্ডিং করতেছে, দেখেন কত সুন্দর হয়েছে ওয়েল্ডিংটা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে ওয়েল্ডিংটা। দেখতেছেন কত সুন্দর ওয়েল্ডিংটা হয়েছে, খুব ফাইন ওয়েল্ডিং হয়েছে। কি অবস্থা মেহেদি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মেহেদি, তোমার ওয়েল্ডিংটা খুব খুব সুন্দর হয়েছে মেহেদি। তুমি যে এরকম করে সুন্দর করে জয়েন্টগুলো মিলাইছো, তো আসলে আমার নতুন ওয়েল্ডাররা কীভাবে যে জয়েন্টগুলো মিলাইবে আর কি, তুমি একটু কিছু বলো যে আসলে জয়েন্টগুলো কীভাবে মিলাইলে সুন্দর হবে। মূলত রডটা ধরার পজিশন, রডটা থেকে একটু দূরে রাখতে হবে, দূরে রেখে জয়েন্টের কাছে আস্তে আস্তে নিয়ে তারপর হালকা করে ধরে তাড়াতাড়ি বাড়িতে সরতে হবে আর কি, এরকম পজিশনে যাইলে। আর মূলত কথা হয়েছে যে পাওয়ারটা আর বাড়ি সেট করতে হবে, তাছাড়া ওয়েল্ডিং করা সম্ভব হবে না আর কি। আচ্ছা আচ্ছা, দূর থেকে একটু দূরে আসলে দূর থেকে অবশ্যই এরকম পজিশনে ধরে হ্যাঁ। আস্তে আস্তে চলে যায়, আবার এরকম বাড়িতে ঘুরে চলে আসতে আস্তে আস্তে অবশ্যই ওয়েল্ডিং সুন্দর হবে আর কি। তারপরে রডটা যখন জয়েন দেওয়া হয় তখন আর কি আসলে একটু খেয়াল রাখতে হবে যে আসলে যে জয়েন্টটা মিলানোর সময় একটু খেয়াল রাখতে হবে যে যে যেমন মনে করেন, দেখেন আপনারা যে এরকম একটু দূর থেকে একটু আসিয়া মিলাতে হবে। আপনি দেখা গেছে অনেক সময় অন্য ওয়েল্ডাররা কী করে, এরকম উপর থেকে দূরে মিলায় এখানে ফুলে যায়। তো আপনি একটু সামনের থেকে আসে যদি এরকমভাবে যান, তখন দেখা গেছে জয়েন্টটা খুব সুন্দর মিলবে। এই জিনিসটাই বুঝতে চাইতেছে। তো যাক, আসলে ও খুব সুন্দর করে বলছে। আর তুমি কত বছর ধরে ওয়েল্ডিং করতেছো? আমি 10 বছর ধরে ওয়েল্ডিং করি। 10 বছর ধরে ওয়েল্ডিং করতেছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি তো আমাদের এখানে তো প্রায় প্রায় 7-8 বছর এখানেই। হ্যাঁ, এখানে 7-8 বছর এখানে ওয়েল্ডিং করতেছো। যাক, মাশাআল্লাহ, অনেক সুন্দর ওয়েল্ডিং করছো। ঠিক আছে, ওয়েল্ডিং করতে থাকো আর সবসময় চেষ্টা করবা যে ওয়েল্ডিংয়ের কোয়ালিটি যে ঠিক থাকে, প্রোডাকশন ঠিক থাকে, কোয়ালিটি যে ঠিক থাকে, দুই দিকটাই খেয়াল রাখবা। দুই দিকটা খেয়াল রাখলে অবশ্যই তোমাকে সবাই, সব ফোরম্যানরা ভালো বুঝবে এবং তুমি যেখানে কাজ করবা ও তোমাকে অনেক আদর করবে। হ্যাঁ, আর তুমি ভালো স্যালারি পাবা যদি প্রোডাকশন কোয়ালিটি দুটোর দিকটা খেয়াল রাখো। সবসময় চেষ্টা করবা। আর একটা জিনিস কি, সবসময় চেষ্টা করবা তুমি হাতে কাজ করো, অবশ্যই তোমার ওয়েল্ডিং যত সুন্দর করতে পারো, যত সুন্দর করে যত কোয়ালিটি ওয়েল্ডিং করে দিতে পারো, তত তোমার নাম হবে, সুন্দর সুন্দর জব মারতে পারবা। তো ঠিক আছে, তুমি ওয়েল্ডিং করতে থাকো, আমরা দেখতেছি তুমি ওয়েল্ডিং কীভাবে করতে থাকো, আমরা তো দেখি। ওয়েল্ডিং করো, হ্যাঁ হ্যাঁ, দেখতে থাকো, ওয়েল্ডিং করতে থাকো। তো বন্ধুরা দেখতেছেন অলরেডি ওয়েল্ডিং করতেছে। তো এই জায়গায় রডটা এরকম ব্যাখ্যা করার একটু কারণ আছে, ও যখন এক সাইড থেকে ওয়েল্ডিং করতেছে এই জন্য রডটা এরকম ব্যাখ্যা করছে। যাই হোক, ওয়েল্ডিং করতেছে, আমরা একটু দেখি, আপনারা একটু দেখেন ওয়েল্ডিং করতেছে। মূলত ও যে ওয়েল্ডিংটা করতেছে ওয়েল্ডার, এটা হলো বার জয়েন্ট 1G পজিশনে ওয়েল্ডিংটা আর কি। এর নাম হলো 1G পজিশন বার জয়েন আর কি। তো আসলে ওয়েল্ডিংটা খুব সুন্দর ওয়েল্ডিং হয়েছে। আমি একটা আবারও দেখাইতেছি আপনাদেরকে, খুব সুন্দর একটা ওয়েল্ডিং হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর ওয়েল্ডিং হয়েছে। তো আসলে প্রচুর রৌদ্র, তো অনেক রৌদ্র, এজন্য ওরা ছোট ছোট ছাতা ইউজ করতেছে, যেহেতু রৌদ্র একটু কম লাগে এজন্য ছাতাগুলো ইউজ করতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, ওরা যেন সুন্দরভাবে কাজ করতে পারে, সবাই দোয়া করবেন। আর আপনারা যারা নতুন কাজ শিখতে চান বা কাজ করতে আগ্রহ, সবাই একটু ধৈর্য সহকারে কাজ শিখবেন, কাজ করবেন। একটা জিনিস কি ভাই, ধৈর্য দিয়ে যে কোনো জিনিস করবেন আপনি অবশ্যই সফলতা পাবেন। মূল কথা হলো আপনাকে ধৈর্য থাকা লাগবে। আপনি যে কোনো কাজ শিখেন অবশ্যই ধৈর্য দিয়ে কাজ শিখতে হবে। ধৈর্য দিয়ে কাজ শিখলে অবশ্যই আপনার কাজটা ওখান থেকে সফল হতে পারবেন। সেজন্য যারা নতুন কাজ শিখতেছেন বা কাজ করতেছেন সবাইকে বলবো, ভাই আপনার ধৈর্য দিয়ে কাজ করেন, অবশ্যই একদিন দেখবেন এরকম মেহেদির মতো ওয়েল্ডারের মতো আপনারাও মারতে পারবেন অনেক সুন্দর সুন্দর করে ওয়েল্ডিং। তো সবাই ভালো থাকবেন, ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।